দাখিল মাদ্রাসার সুযোগ্য মুদাররিস আজে গ্রামী হজরতে মৌলানা মুখতার কাদরি রেজবি জিদ আলমহু ওয়া শরফু আপনাদেরকে নিয়ে সুন্দরভাবে মাহফিল এ পর্যন্ত পরিচালনা করেছেন। আজ মাহফিল এটা শাওয়ালুল মুবারকের পবিত্র চাঁদেই অনুষ্ঠিত হচ্ছে এবং সাথে আজকে জুমার রাত। মাস শাওয়াল চাঁদ আরবি বছরের 10ম মাস। এটা হজের মাসসমূহের প্রথম মাস। অতীব গুরুত্বপূর্ণ একটি চাঁদ এবং জুম্মার রাত হিসেবেও আজকের রাতটা বড় দামি রাত। আজকের মাহফিল সেই দিক থেকেও বড় গুরুত্বপূর্ণ। এলাকাবাসী প্রত্যেকের উচিত এই মাহফিলকে গুরুত্ব দেওয়া, যথাসময়ে মাহফিলে হাজির হওয়া এবং এই বরকতময় মজলিসের মাহফিলের ফয়জ বরকত লাভে ধন্য হয়ে দুনিয়া আখিরাতের কামিয়াবি, সফলতা, শান্তি, মুক্তি, উন্নতি, তরক্কি লাভ করার চেষ্টা করা, এটা ইমানদার মাত্রে প্রত্যেকের একান্ত প্রয়োজন। আমরা প্রতিনিয়ত আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি যে কত মানুষ দুনিয়ায় আসছিল এবং চলে গিয়েছে এবং এই যাওয়াটা বন্ধ নাই, চলমান, নিয়মিত যেতে আছে। আর এইভাবে আমাকে আপনাকে সবাইকে যেতে হবে। না গিয়ে কি কারো উপায় আছে? জি, না গিয়ে কারো উপায় নেই। তবে আশ্চর্য, মানুষ মৃত্যু থেকে বাঁচার জন্য সব চেষ্টা করে। কিসের জন্য? মৃত্যু থেকে বাঁচার জন্য সব চেষ্টা করে। মৃত্যুকে ভয় করে মানুষ ডাক্তার যা যা নিষেধ করে সব বর্জন করে। গরুর মাংস, গরুর গোশত না হলে ভাত খেতে পারে না, কিন্তু ডাক্তার যখন বলছে হার্টের সমস্যা, ভালো না, গরুর গোশত খেলে খুব রিস্ক, ওই ব্যক্তিও গরু গোশত ছেড়ে দিবে কিনা? মিষ্টি খুব পছন্দ, চিনি একটু কম হলেও চা খেতে পারে না, বলে যে এগুলো ফানসা। হ্যাঁ, কিন্তু সেই ব্যক্তিও যখন ডায়াবেটিস ধরা খেয়েছে তখন চিনি খাচ্ছে, মিষ্টি আর টাকা দিলেও মিষ্টি খাবে? বলে যে টাকাও দিও না, মিষ্টিও খাবো না। এভাবে আল্লাহ রসুলের পক্ষ থেকে শরীয়ত বলছে মহিলাদেরকে নেকাব পরার জন্য, কিন্তু নেকাব পরে? হ্যাঁ, কয়জনে পরে? কিন্তু যখন করোনা আসছে, মহিলা নয় পুরুষরাও মাস্ক পড়ছে। মাস্ক এটা নেকাবেরই। হ্যাঁ,
মাস্ক পরছে কিনা? বাধ্যতামূলক পড়তেছে। এটা বড় মারাত্মক আমাদের ভুল যে আমরা মৃত্যু থেকে বাঁচতে চাই, রক্ষা পেতে চাই, অথচ মৃত্যু থেকে রক্ষা পাওয়া সম্ভব না। মৃত্যু থেকে কোথাও গিয়ে বাঁচা সম্ভব নয়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে কারীমের মধ্যে ইরশাদ করছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলছেন, যেখানেই তোমরা থাকো না কেন, যেখানেই থাকো না কেন, যে যতদূর যেতে পারো যাও, আশ্রয়স্থল তোমাদের যত হতে পারে সব আশ্রয়স্থল গ্রহণ করো, তবে জেনে রাখো যেখানে থাকো মৃত্যু সেখানে গিয়ে তোমাকে পাবে। যদিও তুমি ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, একেবারে মজবুত কিল্লার মধ্যেও যদি লোহার বেষ্টনী দিয়ে সেখানেও যদি তুমি আশ্রয় গ্রহণ করো, সেখানেও তোমার রক্ষা হবে না। মৃত্যু থেকে রক্ষা অস্ত্র দিয়েও সম্ভব নয়, সৈন্য সামন্ত দিয়েও সম্ভব নয়, টাকা পয়সা দিয়েও সম্ভব নয়, চিকিৎসা ওষুধপত্র দিয়েও সম্ভব নয়, ক্ষমতার জোরেও সম্ভব নয়। টাকা পয়সা দিয়ে সম্ভব হলে বড় বড় ধনী লোকরা টাকা দিয়ে মৃত্যুর কি করত? মৃত্যুর থেকে রক্ষার ব্যবস্থা করতে পারত। অস্ত্র শস্ত্র দিয়ে হলেও তো বড় বড় ক্ষমতাধর শক্তিশালী রাষ্ট্রগুলা, রাষ্ট্রের প্রধানগুলা তাদের অস্ত্র দিয়ে রক্ষার ব্যবস্থা করত। সৈন্য সামন্ত দিয়ে হলেও তো রাজা মহারাজারা সৈন্য সামন্ত দিয়ে রক্ষার পেত। ওষুধপত্র দিয়ে চিকিৎসা দিয়ে যদি মৃত্যু থেকে বাঁচা যেত, এই পর্যন্ত কোনো ডাক্তারের মৃত্যু হতো না। কিন্তু ডাক্তারও কি বাঁচছে? হ্যাঁ, ডাক্তার বলে কি মৃত্যু থেকে রক্ষা পেয়েছে? হুজুর বলে মৃত্যু থেকে রক্ষা পেয়েছে? কারো মৃত্যু থেকে রক্ষা নেই। মৃত্যু এটা অনিবার্য, মৃত্যু এটা অনিবার্য। এটা নিয়ে কারো দ্বিমত নাই। মৃত্যুকে সবাই বিশ্বাস করে কিনা? আল্লাহকে বিশ্বাস না করলেও মৃত্যুকে বিশ্বাস করে। বিশ্বাস না করে কোনো উপায় নেই, কারণ মৃত্যু তো অহরহ করতেছে। মৃত্যুর ব্যাপারে সন্দেহ করে জগতে হয়তো কোনো গোষ্ঠী নেই, কিন্তু সেই মৃত্যু থেকে আমরা বাঁচার জন্য সবকিছু করি। তবে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ এবং রসুল যা বলছেন তা আমরা করতে রাজি না। নাউজুবিল্লাহ। মৃত্যু থেকে বাঁচা সম্ভব না, কিন্তু জাহান্নাম থেকে বাঁচা সম্ভব কিনা? জি, জাহান্নাম থেকে বাঁচা সম্ভব, কিন্তু আমরা সেই জাহান্নাম থেকে বাঁচতে চাই না। যেটা থেকে বাঁচা সম্ভব না সেটার থেকে বাঁচতে চায়। এটা হচ্ছে আমাদের একেবারে জঘন্যতম ভুল সিদ্ধান্ত। অথচ মৃত্যু থেকে বাঁচা কোনো উপায় নেই। আর জাহান্নাম থেকে বাঁচার উপায় আল্লাহ রসুল আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ এবং রসুলের দেওয়া সেই নিয়ম মেনে চললে, যা করতে বলছেন তা যদি করি, আল্লাহ এবং রসুল যা আমাদেরকে নিষেধ করেছেন সেগুলো যদি বর্জন করি, তাহলে জাহান্নাম থেকে বাঁচা যাবে কিনা? জি, যাবে। কিন্তু আমরা সেগুলা করি না। যেমন নাকি বেপর্দা চললে জাহান্নামে যাবে, এটা আমাদের জানা আছে, এরপরও বেপর্দা চলে। নেকাব পড়তে বললে আপত্তি করে, কিন্তু এখন করোনার কথা যখন আসছে, নেকাব তো মহিলা নয় পুরুষরাও পড়তেছে, আপত্তি নেই।
নামাজের ব্যাপারে আমাদের উদাসীনতা। অথচ জেনে রাখবেন, জাহান্নামে যাওয়ার কারণসমূহের মধ্যে অন্যতম কারণ নামাজের উদাসীনতা। নামাজের উদাসীনতা, নামাজের ব্যাপারে অবহেলা, এগুলাই জাহান্নামে যাওয়ার কারণ। নামাজের ব্যাপারে কোনো ধরনের অবহেলা অলসতা করার সুযোগ নেই। কিন্তু নাউজুবিল্লাহ, এমনও মানুষ হয়তো মুসলমান নামদারি পাওয়া যাবে যে রমজান মাসের মতো ছাঁদেও ঠিকভাবে রোজা পালন করে নাই, রমজান মাসেও ঠিকভাবে নামাজ কালাম পড়ে নাই। আর কিছু আছে হয়তো রমজান মাসে করছে, রমজান শেষ, সেও শেষ, তার নামাজ কালামও শেষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। নামাজ এটা কি রমজান পর্যন্ত সীমাবদ্ধ নাকি? যে না, নামাজ আজীবন পড়তে হবে, আজীবন পড়তে হবে নামাজ। সাবালক, কারো জন্য মাপ, কারো জন্য মাপ নেই। তো জাহান্নামে পৌঁছার পর জাহান্নামীকে যখন জিজ্ঞাসা করা হবে, কোরআন একথা ঘোষণা দিচ্ছে, আল্লাহ পাক বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন, এটা আল্লাহর বড় এহসান আমাদের উপর, আল্লাহর দয়া। কখন মানুষ জাহান্নামে পৌঁছবে, জাহান্নামে পৌঁছার পর ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করবে যে তোমরা কেন জাহান্নামে আসছো, তখন তারা কি উত্তর দেবে, এটা হয়তো কোটি কোটি বছর বাকি। তো এর আগে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যাতে আমরা ওই সমস্ত ত্রুটি থেকে, অপরাধ থেকে যেন মুক্ত থাকি, যাতে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারি। সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেগুলাকে কর্ণপাত করছি না। আমরা দুনিয়াটাকে সব কিছু মনে করছি, প্রাধান্য দিয়ে চলছি। শুধু দুনিয়ার সুখ শান্তি আরামায়েশ নাজ নিয়ামতের চিন্তায় করি, আখিরাতের কোনো ভাবনা আমাদের মধ্যে নেই। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করছেন যে জাহান্নামী জাহান্নামে পৌঁছার পর ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, যে কোন বস্তু তোমাদেরকে জাহান্নামে পৌঁছিয়েছে। তুমি তো মুসলমান ছিলে, তোমার বাপ দাদাও মুসলমান ছিল, মা বাবা মুসলমান ছিল, মুসলমান ঘরে জন্ম, মুসলমান সমাজে বসবাস ছিল, এখন তুমি কেন জাহান্নামে? কোন বস্তু তোমাদেরকে জাহান্নামে পৌঁছেছে? কি উত্তর করবে? ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। লাম নাকুম মিনাল মুসাল্লিন। আমি জাহান্নামে পৌঁছার এক নম্বর কারণ, আমি সমাজের সর্দার ছিলাম, মাতবর ছিলাম, নেতা ছিলাম, গুরু ছিলাম, আমার দাপট চলতো, আমি সমাজের অধিপতি ছিলাম, আমি বড় প্রভাবশালী নেতা ছিলাম, আমার ইচ্ছায় সব করতাম, আমি সব কিছু করতাম, সব কিছু ছিলাম, নেতা কেতা সব ছিলাম, তবে আমি মুসল্লি ছিলাম না। আমি কি ছিলাম না? লাম নাকুম মিনাল মুসাল্লিন। আমি মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। এই মুসল্লি মানে আবার মাঝে মাঝে পড়লে এটা মুসল্লি নয়, এই কথা জেনে রাখবেন। ইচ্ছা করে নামাজ
এক ওয়াক্ত ত্যাগ করলেও সেও মুসল্লি থাকে না। এই জন্য পবিত্র কোরআনে পাকে আল্লাহ তাআলা এটাও বলছেন সূরা মাউনের মধ্যে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল, আল্লাহ বলছেন মুসল্লিদের জন্য ওয়াইল। ওয়াইল অনেকে বলছেন এটা জাহান্নামের একটা স্তর, জাহান্নামের একটা পজিশন, যেখান থেকে জাহান্নামও পানা চায়, যেটা থেকে জাহান্নামও পানা চায়, এটা এত ভয়াবহ। আল্লাহ বলছেন ওইটা মুসল্লিদের জন্য। কাদের জন্য? মুসল্লির জন্য যদি জাহান্নাম হয় তো আল্লাহ কোথায় রক্ষা হবে? আল্লাহ বলছেন কোন মুসল্লি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এটা ফি সালাতিহিম নয়, এটা আন সালাতিহিম। যারা নামাজের ব্যাপারে উদাসীন, আজান হয়ে গেছে মসজিদে আসে না, একামত হচ্ছে মসজিদে আসছে না, জামাত হচ্ছে মসজিদে আসছে না, বেখবর, নামাজের খবর নাই, জুমা জামাতের খবর নাই, আজান একামত হচ্ছে, এগুলার প্রতি কোনো খেয়াল নেই। সে যা করছে করছে আর করছে, দুনিয়া নিয়ে ব্যস্ত। আল্লাযীনা হুম ইউরাউন, এরা শুধু লোক দেখানো কিছু করে, করলেও কি করে? লোক দেখানো। এমনি মাহফিলে আসবে না, হুজুর আসলে আসবে, হ্যাঁ, এমনি মসজিদে নামাজে নাই, কাউকে দেখানোর জন্য কোম্পানি আসলে তখন আসলো। এটা কি আল্লাহর ওয়াস্তে হলো না বান্দাকে দেখানোর জন্য? যারা লোক দেখানো নামাজ পড়ে এবং নামাজের ব্যাপারে উদাসীন, এগুলার অনেক তফসির আছে, কথা অনেক লম্বা, এগুলা ব্যাখ্যা বিশ্লেষণ করলে অনেক লম্বা হবে। এই যারা সুন্নত নফল পড়ে না, সুন্নতকে গুরুত্ব দেয় না, বা নামাজকে তরতিব মোতাবিক নিয়ম মোতাবিক পড়ে না, অথবা নামাজকে তার অক্ত মতো পড়ে না, নামাজকে জামাত সহকারে পড়ে না, এগুলা সব এখানে শামিল। অথবা এরকম আসছে যারা মানুষের সামনে নামাজ একরকম পড়ে, একই পড়লে তখন আর রকম পড়ে। মানুষের সামনে তো খুব একেবারে শুদ্ধ করে বড় পাক্কা মুসল্লি হিসেবে নামাজ পড়ে, আর যখন একাকি ঘরে নামাজ পড়ে তখন একেবারে গিয়ার 1 নম্বরটা লাগিয়ে দেয়। হ্যাঁ, এরকম মুসল্লি আল্লাহ বলছেন এগুলোর জন্য জাহান্নাম। তাই চিন্তা করবেন, নামাজি মুসল্লি মানে কি? নামাজি, নামাজি যে নামাজের ব্যাপারে উদাসীনতা, অবহেলা, মনে চাইলে পড়ে, মনে চাইলে পড়ে না, এক ওয়াক্ত পড়লে এক ওয়াক্ত পড়ে না, বা ঠিকভাবে পড়ে না, জামাত সহকারে পড়ে না, তরতিব মোতাবিক পড়ে না, এদের জন্য যদি জাহান্নাম হয়, যারা একেবারে পড়ে না তাদের কি অবস্থা হবে? তাদের কি অবস্থা হবে চিন্তা করার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আমরা দেখছি নিয়মিত মানুষ যাচ্ছে, আমার বড়ও গিয়েছে, আমার ছোটও গিয়েছে, আমার সমবয়সীও যাচ্ছে কিনা? যাচ্ছে। এমন কে আছে যার বড় কেউ মরে যায়? যার বড়জন কেউ মরে নাই সেরকম কেউ আছে? যার ছোট মরে নাই সেরকম কেউ আছে? যার সমবয়সী মরে নাই, যে আমার সমবয়সী কোনো মানুষ মরে নাই, এরকম বলার সুযোগ কারো আছে? তাই আমার যে মত হবে না এরকম নাকি? যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে। এই জন্য মৃত্যুর কথা স্মরণ রেখে, আখিরাতের ভাবনা করে, আল্লাহর আযাব শাস্তিকে ভয় করে, গুনাহ নাফরমানি ছেড়ে
ঠিকভাবে নামাজ কালাম আদায় করে সদা মওতের জন্য প্রস্তুত থাকা, যাতে মৃত্যু আসলে হাই হুতাশ করতে না হয়, আফসোস করতে না হয়, খুশি মনে মৃত্যুকে সাদরে গ্রহণ করতে পারে। এই ধরনের প্রস্তুত থাকা ইমানদার মাত্রে প্রত্যেকের জন্য একান্ত উচিত। আল্লাহ পাক আমাদের সকলকে সেভাবে চলার, বুঝার, আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের জীবনে পরিবর্তন দান করুন। আমরা দুনিয়াকেই সব কিছু যেন মনে না করি। দুনিয়াটা একেবারে ক্ষণস্থায়ী, এখন আছে এখন নাই। নিঃশ্বাসটা চলে গেলে সব শেষ। এটা মনে করবেন না যে আমরা গরিব মানুষ। হ্যাঁ, আপনি গরিব মানুষ আর কোটি টাকার ব্যাংক ব্যালেন্স যার আছে, যান চলে গেছে, দুইজনে এক সমান। কোটি টাকার মালিক আর আছে? হ্যাঁ, বিল্ডিংয়ের মালিক আর আছে? গাড়ি ঘোড়া কিছুই আর তার নাই। হয়তো আজকে মরেছে একজন গরিব, কালকে মরেছে একজন কোটিপতি। কবর হয়তো এইটার পাশে এইটা, হয় না এরকম? আমার হোসেল জাহ মসজিদও সিরিয়াল মতো কবর হবে। খেয়ে মরছে এটা দেখা যাবে না, কি সিরিয়াল মতো, অর্থাৎ বাই সিরিয়াল কবর চলবে। যে এখানে হয়তো মরছে, যে আজকে মরছে, যে এটা একেবারে সমাজের নগণ্য মানুষ, কারো গণার মধ্যে ছিল না, কিন্তু কালকে এর পর দিন হয়তো মরছে একেবারে অনেক বড় নামি দামি মানুষ। আচ্ছা, মৃত্যুর পর কাফনের কাপড় বেশ কম হয়েছে? জি। কবরের জায়গা কত দূর বেশ দিয়েছে? এর কবর যেরকম তার কবরও পার্থক্য নেই। নিঃশ্বাস গেলে সব শেষ। তাই দুনিয়াকে সব কিছু মনে করবে না। দুনিয়াটা ক্ষণস্থায়ী, যতক্ষণ নিঃশ্বাসটা আছে ততক্ষণ। জান নাই, কিছুই নাই। এই জন্য কোন শায়ের বলছেন, জান কি হ্যায় সব দবদবা, জান নেহি তু কুছ নেহি, ये जहां सब हीच है, हम नहीं तू कुछ नहीं। যতক্ষণ আমার আপনার নিঃশ্বাস আছে ততক্ষণ অমুক সাপ সমুক সাপ সব কিছু, নিঃশ্বাস শেষ সব শেষ। তাই এই দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দেন। আখিরাতকে নিয়ে চিন্তা করুন, আখিরাতের জন্য ভাবনা করে চলুন। আপনি গরিব মানুষ হতে পারেন দুনিয়াতে, আপনি একেবারে সমাজের নগণ্য মানুষ হতে পারেন, গণার বাইরে মানুষ হতে পারেন। মানুষের কাছে আপনার গণা নেই, কিন্তু আল্লাহর কাছে আপনি গণ্য। আল্লাহর কাছে আপনি গণ্য। আপনি যদি আল্লাহকে ভয় করে থাকেন, তাকওয়া অবলম্বন করে থাকেন, আল্লাহ বলছেন জগতের মানুষের কাছে তোমার সম্মান না থাকতে পারে, আমার কাছে তোমার সম্মান আছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলছেন আমি আল্লাহর নিকট তোমাদের মধ্য থেকে সম্মানী ব্যক্তি, যার বেশি পয়সা আছে, বিল্ডিং আছে, টাওয়ার আছে, গদি আছে, পজিশন আছে, যার বড় বড় পদবি আছে, সে নয়। আমার কাছে সম্মানী তোমাদের মধ্য থেকে, ইন্না আকরামাকুম, তোমাদের মধ্য থেকে সবচেয়ে সম্মানী ইনদাল্লাহ, আমি আল্লাহর নিকট, আতকাকুম, যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান, খোদাবিরু, আমি আল্লাহকে ভয় করে যে দুনিয়ার জীবন চলে, তার সম্মান, তার পজিশন আমার কাছে। সুবহানাল্লাহ, সে আমার কাছে সম্মানী। এই জন্য একেবারে যদি নিঃস্ব ব্যক্তি, যার হয়তো মাথা গোছানোর ঠাঁই নেওয়ারও জায়গা নেই, কিন্তু যদি তাকওয়াবান, আল্লাহকে ভয়কারী বান্দা হয়ে থাকে, আল্লাহকে ভয় করে গুনাহ নাফরমানি থেকে দূরে ছিল, আল্লাহর ইবাদত বন্দেগী ঠিকভাবে করেছে, খবর যদিও একই জায়গায় হয়েছে সবার, কিন্তু তার কবর হবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ, তার কবর এটা মাটির গর্ত, কারোটা মাটির গর্ত থাকে না। কবর
ওই নেককার বান্দা যে আল্লাহকে ভয় করে চলেছে তার কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। এটা আমার নবী বলছেন গুরফাতুম রওদাতুম মির রিয়াদিল জান্নাহ, এটা জান্নাতের একটা বাগান হয়। আর সেই কোটিপতির কবর যদি সে আল্লাহকে ভয় না করে যেমন ইচ্ছা তেমন করে চলেছে, তার কবর এটা জাহান্নামের একটা গর্ত হয়, নাউজুবিল্লাহ। ওই গরিব মানুষ, অসহায় মানুষ, দুনিয়াতে ভালো খাবার ছিল না, ভালো কাপড় ছিল না, কিন্তু কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা বলবেন ইফরিশু লাহু মিন ফিরাশিল জান্নাহ, ও ফেরেশতারা জান্নাত থেকে বিছানা বিছিয়ে দাও আমার বান্দাকে। সুবহানাল্লাহ, আমার বান্দাকে জান্নাত থেকে কি করো? বিছানা বিছিয়ে দাও। ওয়াফরিশু লাহু মিন ফিরাশিল জান্নাহ, তাকে জান্নাত থেকে বিছানা বিছিয়ে দাও। ওয়াল বিসুহু মিন লিবাসিল জান্নাহ, তার এই কাপড় খুলে জান্নাতি লেবাস পরিধান করিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার জন্য জান্নাতের দিকে গেট করে দাও, জান্নাতের দিকে কানেকশন করে দাও। কবরেতে থেকে জান্নাতি সুবাস লাভ করবে, জান্নাতের নাজ নিয়ামত বুক করবে। দুনিয়ার জীবন না হলে খুব বেশি 100 বছর, এর চেয়ে বেশি হবে। আর কবরের জীবন কয় বছর জানা আছে? কতদিন? কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত শুধু কবরেও হাজার হাজার বছর নাজ নিয়ামত বুক করে সাদরে থাকবে, আরামে থাকবে, সেখানে কোনো ডিস্টার্ব হবে না। একেবারে নিশ্চিন্তে আরামে থাকার সুযোগ কবরে হাজারো হাজার বছর পাবে যদি দুনিয়াতে একটু আল্লাহকে ভয় করে চলে। সুবহানাল্লাহ। পরওয়ারদিগার আলম আমাদের সকলকে সেভাবে চলার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের জীবনে পরিবর্তন দান করুন। আমরা এই শুধু দুনিয়াকে নিয়ে আজে বাজে যত রকমের ফন্দি করা যায়, একজন একজনের বিরুদ্ধে লেগে কিভাবে দল পাকানো যায়, হ্যাঁ, দলাদলি করা, ফাটাফাটি করা, এই বিশেষ করে ভালো কাজেই এই সব কিছু বেশি। মসজিদকে নিয়ে, মাহফিলকে নিয়ে এগুলা বেশি না, শয়তানে লাগাই দেয় এগুলাতে। মাহফিলে আসার তে নাই, মসজিদে আসার বেলায় নাই, ওই এগুলা নিয়ে ফাটাফাটি করার জন্য ঠিকই আছে। নাউজুবিল্লাহ, এগুলো শয়তানে করায়। এগুলো কে করায়? শয়তানে করায়। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। এভাবে চললে জীবন কবরে যাওয়ার পর তারপর খবর হবে। ওখানে গিয়ে খবর হলেও কোনো লাভ, বুঝে আসবে তখন। আমার কথাগুলো হয়তো আজকে বুঝে আসছে না। সাতাফামু কওলি, এক সময় বুঝবে আমার কথা, সবারই বুঝে আসবে, তবে ওই সময় বুঝলে আর কোনো কাজ হবে না, কোনো কাজ আসবে না। এখন যাদের বুঝে আসবে সেটাকে যারা আমল করবে তাদের এই কবরে গিয়ে আর আফসোস করতে হবে না। আল্লাহ পাক আমি অদম উপস্থিত সকলকে আল্লাহর ভয়, তাকওয়া, পরহেজগারি নসিব করুক। আল্লাহ আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি মোতাবেক জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক। প্রত্যেকে একে অপরের জন্য দোয়া করবেন, সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আমাদের সকলের যাবতীয় ফরিয়াদকে মঞ্জুর করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. يا الله পবিত্র শাওয়াল মুবারকের নূরানি চাঁদ, আজ বৃহস্পতিবার দিবত জুমার বুজুর্গ রাত, আল্লাহ আপনারই ঘর মসজিদে আমরা সকলে উপস্থিত হয়ে এই পর্যন্ত যা কিছু আদায় করেছি, খতমে গৌসে আলিয়া শরীফ, কসিদে গৌসে শরীফ, লুরি শরীফ, মিলাদ কিয়াম, দরুদ সালাম, জিকির আসকার, ফাতিহা, খানি তবরকাতের আয়োজন, আমাদের সকলের হাজির উপস্থিতি আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ যাবতীয় নেক আমলের সবের হাদিয়া আপন মাহবুব পাক রহমতুল্লাহ আলমিন নবীন নূরানি দরবারে পাকে পৌঁছে। সমস্ত নবী, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, আপনার হাবিবের আহলে আল আজওয়াজ মুতাহারাত, সাহাবা ইকরাম,
খোলাফায়ে রাশিদিন আশেম ওসেম পাক পঞ্জতন সারা বিশ্বের সমস্ত আউলিয়া কামিলিনের দরবারে হাদিয়া পৌঁছে দিন। হুজুর গৌসে আজম জিলানি, খ্বাজা আজম গরিব নওয়াজ সুলতানুল আরফিন, খ্বাজা সুলতান बायज़ीद बुस्तामी, दातागंज बख्श अली हज़बरी शेख बाद मुश्किल कुशा बाक़ी नक्शबंदी मुजद्दिद अल्फ़िसन अशरफ जहांगीर सिंधानी, सरकार आला हज़रत इमाम अहमद रज़ा खान फाजिल बरेलवी हुजूर ताजुश्री अलैहिम रहमत दरबारे हादिया पहुँचे। আল্লাহ বাংলার বুকে চট্টলা জমিনে আপনার যত মেহবুব বান্দা আউলিয়া ইকরাম আরামরত, আল্লাহ যেই সমস্ত আউলিয়া ইকরাম এদেশে ইসলামের বাতি জ্বালিয়েছেন, যারা এদেশে সুন্নতের খেদমত আঞ্জাম দিয়েছেন, সকলের রূহে পাকে সওয়াব বকশিশ করুন। 360 ওলিয়া হযরত 12 ওলিয়া রিতুন তাআলা মজমাইন হযরত কিবলা শাহ আহমদুল্লাহ মজবন্ডারি, বাবাজান গোলামুর রহমান মজবন্ডারি, গাজীউদ্দিন মিল্লত ইমাম শরমুল আল কাদিরি রহমতুল্লাহ দরবারে হাদিয়া পৌঁছে। মাওলানা মুর্শিদানা আল্লামা শাহ হাসন জামান হাশমি রহমতুল্লাহ আলাই, মাওলানা মুর্শিদানা আল্লামা শাহ আসফি মুফতি আমিনুল ইসলাম হাশমি রহমতুল্লাহ আলাই, হজরত গাজী কালুশাহ রহমতুল্লাহ, হজরত খুশহাল শাহ রহমতুল্লাহ দরবারে হাদিয়া পৌঁছে। আল্লাহ ওনাদের উসিলায় আমরা যারা হাত বাড়িয়েছি প্রত্যেকের যত আপনজন, মেহেরবান মা বাবা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, শাশু শাশুড়ি, স্টেগানা ভাই বন্ধু, আল্লাহ দুনিয়ার জগৎ ছেড়ে কবরের জগতে চলে গিয়েছেন, টনাটনি মাটির নিচে কবরস্থ হয়ে আছেন। আল্লাহ আল্লাহ যেখানে থাকুক আপনি জানেন, সকলের রূহে পাকে সওয়াব বকশিশ করুন। আল্লাহ মাগফিরাত দিয়ে প্রত্যেককে জান্নাত নসিব করুন। আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ খাতাকে ক্ষমা করুন। আল্লাহ আগামী জীবন গুনাহ থেকে বেঁচে চলা শক্তি দান করুন। 5 ওয়াক্ত নামাজ হুজুরি কলব নিয়ে নিয়মিত আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ আপনি খুদাকে ভয় করে, মৌতের কথা স্মরণ রেখে, কবর হাসরের কথা চিন্তা করে, আল্লাহ আমরা পুরুষ মহিলা বড় ছোট সকলকে সব ধরনের গুনাহ নাফরমানি থেকে বেঁচে আপনি এবং আপনার রসুলের সন্তুষ্টি মোতাবিক আল্লাহ জীবনের প্রতিটা মুহূর্ত অতিবাহিত করার তৌফিক দান করুন। নামাজ কালমা যাবতীয় নেক আমল ঠিকভাবে আদায় করার শক্তি দান করুন। আল্লাহ আমাদেরকে সপরিবারে নামাজ হিসেবে কবুল করুন। আল্লাহ সকলের অন্তরে নামাজের জজবা প্রেরণা দান করুন, নামাজের আকর্ষণ পয়দা করে দিন। আল্লাহ বা জামাত 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো সুযোগ শক্তি তৌফিক আমাদের সকলকে নসিব করুন। আল্লাহ আপনার শাহানা দরবারে আমরা ফরিয়াদ করছি, জুমার রাতের উসিলা আমাদের সকলের ফরিয়াদ মঞ্জুর করুন, মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করুন। আল্লাহ আমাদের যাবতীয় পেরেশানি দূর করুন, সমস্যার সমাধান করুন, জাহের বাতিন রোগ থেকে শিফা দান করুন, জটিল কঠিন রোগ আক্রান্ত হওয়া থেকে হেফাজত করুন। আল্লাহ করোনা থেকে আমাদেরকে উদ্ধার করুন। আল্লাহ জালিমের জুলুম, হিংসুকের হিংসা, ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে, বাতিল ফেরকার আক্রমণ থেকে, বন্ডদের ভণ্ডামি থেকে, আখিরি জামানার সব ধরনের ফিতনা ফাসাদ থেকে আল্লাহ আমাদের সকলের জান মাল ইজ্জত আবরু ঈমানকে হেফাজত করুন। মওলা উভয় জাহানে আমাদেরকে কামিয়াবি নসিব করুন। আল্লাহ এই মাহফিলকে কবুল করুন, এই মাহফিলের সাহায্যকারীদের কবুল করুন। আল্লাহ প্রত্যেকের দনে দৌলতে মান ইজ্জত অপরন্ত বরকত দান করুন। আল্লাহ এই মসজিদকে কবুল করুন, এটাকে একটা শানদার জামে মসজিদে পরিণত হওয়ার জন্য গায়েব থেকে ব্যবস্থা করে দিন। আল্লাহ আমাদের আলহাজ আব্দুর রহিম কোম্পানি, আল্লাহ ওনার হকে আমাদের দোয়া কবুল করুন। আল্লাহ ওনার এই খেদমতকে কবুল করুন, ওনাদের ব্যবসা বাণিজ্যে কাজে কারবারে অপরন্ত উন্নতি তরক্ষে এনায়েত করুন। আল্লাহ আমাদের বাকি হায়াত কার কতদূর আছে জানা নেই, আল্লাহ অতীতের গুনাহ ক্ষমা করে বাকি জীবনটা যেন আপনি এবং আপনার রসুলের সন্তুষ্টি মোতাবেক অতিবাহিত করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সারা বিশ্বের মুসলমানদের উপর আল্লাহ আপনার রহমত সাহায্য নাজিল করুন। সারা বিশ্বের মুসলমানের জান মাল ইজ্জত আবরু ঈমান কাফির মুশরিক বেদিনদের থেকে রক্ষা করুন। আল্লাহুম্মা রাব্বানা আফিনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ, সাহহিল আলাইনা কুল্লা সাবিন বিহুরমাতিন নবী সাইয়্যিদিল আবরার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহিল বিফadlika ইয়া আজিজ, ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি ওয়া কাসিম রিজকি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা জাল আখিরা কালামিনা ইনদাল মাউত শাহাদাতাল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।